এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আজকে সারা বিশ্ব আন্দোলিত হচ্ছে। কেন বলতে পারেন? কারণ বাংলাদেশে যে 7-8% সংখ্যালঘু হিন্দু, যে হিন্দুদেরকে ছাত্র আন্দোলনের নাম করে ভণ্ডামো করে উৎখাত করে নির্বাচিত সরকারকে সরিয়ে ওই একজন শান্তিতে নোবেল পাওয়া অশান্তির মূর্ত প্রতীক ঘাটের মরা ওই মোহাম্মদ ইউনূসকে সরকারে বসিয়ে যে বিএনপি জাতীয় পার্টি আর জামাতের উগ্র মৌলবাদী জিহাদি শক্তি বাংলাদেশ চালাচ্ছে, ইউনূস হচ্ছে শিখণ্ডী। ইউনূস হচ্ছে শিখণ্ডী। ইউনূস জানে না এই অগণিত হিন্দু মা বোনের দীর্ঘশ্বাস আমাদের অভিশাপ। ব্যাখ্যাহীন ভাষায় বলছি, ইউনূস যখন মারা যাবে মুখে জল না পেয়ে মারা যাবে, কোনো সংশয় নেই তাকে। গ্রামের পর গ্রাম লুট হচ্ছে। ইসকনকে ব্যান করার জন্য মামলা করেছিল ইউনূস সরকারের তত্ত্বাবধায়ক সরকারের একজন আইনজীবী। কি লাভ হলো? বাংলাদেশের হাইকোর্ট দুগালে 2 থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়ে বলল কোনো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা আদালতের কাজ নয়। ধর্ম রক্ষিত। যদি ধর্মকে আপনি রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করতে বাধ্য। ধর্মীয় শিক্ষা সবার আগে প্রয়োজন। তো এই চিন্ময় কৃষ্ণ প্রভু, তার সাথে গত বছর জুলাই আগস্ট মাসে আমার দেখা হয়েছিল। কলকাতাতে তিনি এসেছিলেন 2 দিনের জন্য। কথা হয়েছিল অনেক কথা, বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশে আমাদের অনেকগুলি আশ্রম রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডতে আমাদের আশ্রম রয়েছে। সেই চট্টগ্রাম সীতাকুণ্ড আশ্রমের উমেশানন্দজি আজকে হাঁটতো। এখন যদি আমি এখান থেকে একটা ভিডিও কল করে আপনাদেরকে শোনাই কি পরিস্থিতি বাংলাদেশে চলছে, আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, মাটি কেঁপে যাবে। তাই যার ঘরে আগুন লাগে সেই বোঝে তার যন্ত্রণা।